মেঘনা মৈনাকের সাথে যে অবৈধ সম্পর্ক আছে সেটা এবার আড়াল থেকে দেখতে পেল এলা আর গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এলা সকাল সকাল রেডি হয়ে যখন অফিসে যাওয়ার জন্য বের হতে থাকে তখন গোরার বাবা এসে বলতে লাগলো ঠিক কিন্তু 9টার সময় গিয়ে পৌঁছবে এলা। এলা তখন প্রণাম করে বলতে লাগলো ঠিক আছে স্যার। তখনই গোরার বাবা বলতে লাগলো কোনো স্যার নয়, বাড়িতে বাবা। এরপরে গোরার মা দধি নিয়ে এসে বলতে লাগলো কোনো শুভ কাজে যাওয়ার আগে দধি মুখ করে গেলে না কাজটা শুভ হয়ে এলা তখন বলতে লাগলো আমি জানি মা, আমি জানি আমি তোমার মনের সমস্ত কষ্ট আমি দূর করে দেবো। মিস্টার সেন তোমাকে নিয়ে যে ভুল সন্দেহটা করে, তোমাকে ভুল বুঝছে, সেই সন্দেহটা আমি দূর করে দেবো, আমি তোমাকে কথা দিচ্ছি। তখনই গোরার মা বলতে লাগলো আমি জানি একমাত্র এই কাজটা তুই করতে পারবি, আর কেউ পারবি না। তখন এলা আরও বলতে লাগলো মামনি এবারে সমস্ত মহিলারা যেন অন্ধকার থেকে মুক্ত পায়, সবাই যেন নিজের পাখনা মেলে উঠতে পারে, সেই ব্যবস্থাটাও আমি করব। সমস্ত মেয়েদেরকে আমি মুক্ত করে দেব। তখন সেখানে গোরা চলে আসে আর এসে বলতে লাগলো শুনুন আমি গাড়ি বের করছি, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, 9টার সময় কিন্তু আমাদেরকে অফিস যেতে হবে, সেটা মাথায় রাখবেন। এলা তখন মনে মনে বলতে লাগলো আমি তো আপনার সাথে কিছুতেই যাব না। আপনার সাথে কি ভেবেছেন টেরা সেন? আমি গিয়ে সারা রাস্তা আপনার টেরা টেরা কথাগুলো শুনবো? সেটা তো হতে পারে না, আমি আপনার সাথে যাব না। এদিকে এলা বেরিয়ে পড়ো, অন্যদিকে গোরা বারবার বলতে লাগলো এলা সেন আপনি আমার গাড়িতে উঠুন। কি হচ্ছে? আমি আপনাকে কথা বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন না? এলা তখন বলতে লাগলো, শুনুন মিস্টার টেরাসেন, আমি আপনাকে বলছি আমি আপনার সাথে কিছুতেই যাব না। আপনার এই টেরা, টেরা কথাগুলো নিয়ে আমি শুনতে পারব না। তখনই গোরা বলতে লাগলো আপনার সবকিছুতে পাকামো, সবকিছুতে আপনি পাকামো করা ছাড়া কি আপনি কিছু করতে পারেন না? তখন এলা বলতে লাগলো কেন? আমি তো আপনাকে ফাঁসিয়ে বিয়ে করেছি আপনার সম্পত্তি, আপনার টাকা পয়সার লোভে। আপনিই তো বলেছেন। তখন গোরা বলতে লাগলো অদ্ভুত ব্যাপার তো, আপনাকে আমার গাড়িতে উঠতে বলেছি, আমি তো গাড়িটা আর আপনার নামে লিখে দিচ্ছি না। এলা তখন বলতে লাগলো না, বাসে ট্রামে চড়া আমাদের অভ্যাস আছে, আমরা সেখানে যেতে পারবো। এই বলে এলা সেখান থেকে চলে গেল। গোরার তখন মনে পড়ে যায় যে বিয়ের সময় কিভাবে এলাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তখন গোরা বলতে লাগলো সর্বনাশ, বিকাশ ব্যানার্জি তো ছাড়া পেয়ে গেছে, উনি যদি আবার কোনো গন্ডগোল পাকায়। এদিকে মেঘনা ফোনে মৈনাকের সাথে কথা বলতে বলতে বেরোতে যাবে, তখনই মেঘনার স্বামী সামনে চলে আসে আর বলতে লাগলো এই তুমি কোথায় যাচ্ছ? মেঘনা তখন প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো সবকিছুতে তুমি সামনে না আসলে হয় না, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। তখন বলতে লাগলো শুনো দেখো না এলা কি কাণ্ড করেছে। এলা বলেছে আমাদের আজকে যেহেতু ছুটির দিন আমরা দুজন সিনেমা দেখি। তখন মেঘনা রেগে যায় আর বলতে লাগলো আমি তোমার সাথে কোথাও যাবো না, কোথাও যাবো না, আমি বলছি যে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। তখন বলতে লাগলো আমিও তোমার সাথে যাব। মেঘনা তখন বলতে লাগলো না তোমাকে যেতে হবে না, আমার বন্ধু আছে, আমি আমার বন্ধুর সাথে চলে যেতে পারবো, প্লিজ তুমি আমার মানে মাঝখানে বাধা সৃষ্টি করতে আসবে না। এই বলে তার স্বামীকে অপমান করতে থাকে। অন্যদিকে এলা রাস্তা দিয়ে হেঁটে বাস স্টেশনে চলে যায়, কিন্তু সেখানে গিয়েও দেখতে পায় বাস আসছে না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তখন গোরা সেখানে গাড়ি নিয়ে চলে আসে আর এসে বলতে লাগলো আমি বলছি বাস এখনো আসছে না, যেহেতু আপনাকে আপনাকে বলছি আমার গাড়িতে উঠে পড়ুন, কিন্তু আপনি কিছুতেই উঠছেন না। এলা তখন বলতে লাগলো আমি যাব না বলছি তো। তখনই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা কিছু প্যাসেঞ্জার এসে বলতে লাগলো ও আপনি কোথায় যাবেন, আমাদেরকে একটু নিয়ে যাবেন? গোরা তখন বলতে লাগলো অদ্ভুত ব্যাপার তো, আপনারা কোথায় যাবেন, আমি কেন নিয়ে যাব? তখন বলতে লাগলো আজকালকার দিনে তো চাকরি পাওয়া বড় মুশকিল, তাই বলছি আমাদের একটু ড্রপ করে দিবেন। এলা তখন হাসতে থাকে, তারপরে বলতে লাগলো আপনার কি বলতে চাইছেন সেটাই তো বুঝতে পারছি না, আপনি ওই মেয়েটাকে নিয়ে যেতে চাইছেন আর আমাদেরকে বলছি আপনি বাধা দিচ্ছেন। তখন গোরা বলতে লাগলো শুনুন আপনারা এইভাবে কথা বলতে পারেন না। তখনই ওরা বলতে লাগলো বুঝেছি বুঝেছি, বাড়িতে নিজের স্ত্রীকে রেখে এসে এখন অন্যের স্ত্রীকে নিয়ে টানাটানি করছেন, আপনি তো বড় অদ্ভুত লোক বাবা। আর তখনই বাসটা চলে আসে আর সবাই বাসে উঠে পড়ে। এদিকে মৈনাক আড়াল থেকে তার কিছু লোককে সেই গাড়িতে উঠিয়ে দেয় আর ইশারায় বুঝিয়ে দেয় যেন কাজটা ঠিকভাবে করে। তারপরে মৈনাক বলতে লাগলো কি ভেবেছে এটার এলাবুস, আপনি চলে যাবেন জুয়েলার্সের সেখানে, আর সেখানে আপনি গিয়া আমার এত কষ্টের যে ফসল সেটা নষ্ট করবেন, সেটা তো হতে পারে না। জাস্ট আপনাকে কিছুক্ষণের জন্য আটকে রাখা হবে। তারপর আপনি দেরিতে পৌঁছলে তারপরেই কিন্তু আপনাকে সেনরা সেইখান থেকে বের করে দেবে। সেটার ব্যবস্থা আমি পাকাপাকি করেছি। এদিকে এলা গাড়িতে উঠার সাথে, সাথে মৈনাকের সেই লোকগুলো বারবার এলাকে ডিস্টার্ব করতে থাকে। কিন্তু এলা কতবার ওদেরকে নিষেধ করতে থাকে যেন ওরা দূরে থাকে। অন্যদিকে দেখা যায় গাড়ি দিয়ে বাসটার পিছন, পিছন ছুটতে থাকে গোরা। গোরা বারবার চিৎকার করে বলতে লাগলো এলা আপনি নেমে এসুন, আপনি আমার সাথে গাড়িতে করে যাবেন। কিন্তু এলা কিছুতে যায় না। এইদিকে সেই লোকগুলি আবারও বারবার এলার হাত ধরার চেষ্টা করে, এমনকি এ
এলার পাশে বসে এলাকে খুব বাজে ব্যবহার করতে থাকে। এলা তখন বলতে লাগলো, "শুনুন, আমি কি বলছি শুনতে পাচ্ছেন? আরেকবার যদি আপনি এমন করেন আমি কিন্তু আপনার গায়ে হাত তুলবো।" আর তখনই সেই মুহূর্তে গোরা চলে আসে। গোরাকে দেখে এলা অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "আপনি? আপনি এখানে?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, আমি এখানে বসবো।" কিন্তু ওই লোকগুলি বারবার গোরাকে বলতে লাগলো, "কি ভেবেছেন? আপনি এখান থেকে উঠে পড়ুন। এখানে আমার সিট, আমি বসবো।" তখন গোরা বলতে লাগলো, অনেকক্ষণ পর্যন্ত তো দেখছি আপনারা এই লোকটাকে বিরক্ত করছেন। তারপরও আপনারা এই কথাগুলো বলছেন?" তখন সেই বাস স্ট্যান্ডের লোকগুলি বলতে লাগলো, "এই লোকটা বাস স্ট্যান্ড থেকে ওই মেয়েটাকে ফলো করছে, বারবার ডিস্টার্ব করছে। কি ঠিক বলছি তো?" তখন গোরা বলতে লাগলো, "শুনুন, আপনারা না বড্ড বেশি কথা বলেন।" এরপরে এলার গায়ে যখন একটা লোক হাত দিতে যায় তখনই গোরা সবাইকে মারতে শুরু করে। আর এক পর্যায়ে বলতে লাগলো, "আপনাদের এত বড় সাহস? এত বড় সাহস কি করে হলো?" এই বলে ওদেরকে বাস থেকে মেরে সবাইকে নিচে ফেলে দেয়। আর তখনই বাসটা থামানোর জন্য ব্রেক দিলে গোরা এলাকে ক্রিজ দিয়ে দেয়। আর এটা দেখে বাসের আরেকজন মেয়ে বলতে লাগলো, "দেখো, তুমি আমাকে একটা গোলাপ পর্যন্ত দিতে পারলে না। আর ওদের কিস ডেটা হয়ে গেল।" এলা তখন বলতে লাগলো, "আপনি এটা কি করলেন? কি করে এটা করতে পারলেন?" তখনই ওরা বলতে লাগলো, "আমি কি করব? আমি কি করব? বাসটা হঠাৎ করে ব্রেক দিয়ে দিয়েছে। আর অদ্ভুতভাবে আপনার সাথে আমার গালটা লেগে গেছে। এটা আমার দোষটা কোথায়?" এলা তখন বলতে লাগলো, "সবকিছু তো আপনার বাড়াবাড়ি।" এই বলে এলা বাস থেকে নেমে পড়ে। এদিকে গোরা ও বাস থেকে নেমে পড়ে। এলা তখন হাঁটতে থাকে আর গোরা বারবার বলতে লাগলো, "এলা মিস্টার এলা বোস, আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন?" এলা কোনো কথারই উত্তর না দিয়ে এলা হাঁটতে থাকে। এলা তখনই দেখতে পায় সেই মৈনাকের গাড়িটা আর বলতে লাগলো, "ওই গাড়িটা এখানে কেন এসেছে? দেখি তো।" এই বলে এলা সামনের দিকে এগোতে থাকে। অন্যদিকে এই গাড়িটা হঠাৎ করে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে। আর সেই গাড়ি থেকে বের হয় মৈনাক আর মেঘনা। ওদেরকে দেখে তো এলা রীতিমতো চমকে যায়। এলা তখন বলতে লাগলো, "কি ব্যাপার? মৈনাক স্যার আর মেঘনা এখানে? এখানে কেন এসেছে?" তারপরে এলা ওদের পিছন, পিছন ফলো করতে থাকে আর বলতে লাগলো, "ও ওদের বন্ধুত্ব বাড়িতে সবাইকে বলে, এটা তো নিছক বন্ধুত্ব নয়, এটা তো অনেক কিছু। ওরা এখানে হাত ধরাধরি করে চলে এসেছে। আজকে তো মেঘনা তার স্বামীর সাথে সিনেমা দেখার কথা ছিল। তাহলে ওখানে কেন এসেছে? নিশ্চয়ই এখানে কোনো বড়সড় ষড়যন্ত্র হচ্ছে।" এদিকে গোরাও এলাকে ফলো করতে থাকে আর বলতে লাগলো, "মিস্টার এলা বোস, আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন?" এই বলে পিছন, পিছন ঘুরতে থাকে। এদিকে মেঘনা মৈনাকের সাথে সে পার্কে কথা বলতে থাকে। মৈনাক তখন বলতে লাগলো, "দাঁড়াও, আমার না একজনকে ভয় হচ্ছে এলা। ওলা কি বাস থেকে ঠিকভাবে নামতে পেরেছে না সমস্যা হয়েছে আমাকে সেটা জানতে হবে।" তারপরে ফোনে জানতে পারে যে এলার স্বামী এসে ওদেরকে মেরে সেখান থেকে ফেলে দিয়েছে। তখন মৈনাক বলতে লাগলো, "আমার সমস্ত প্ল্যান কেন ভেস্তে যাচ্ছে? বারবার আমি যেটা প্ল্যান করি সেটার উল্টোটা হচ্ছে কেন?" মেঘনা তখন বলতে লাগলো, "কি হয়েছে? কি হয়েছে?" তখন মৈনাক বলতে লাগলো, "শোনো, এলা আমাকে রীতিমতো ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। ও না চৌধুরীদের যে গয়নাগুলি দেওয়ার কথা আছে সেই গয়নাগুলি কিছুতেই ডেলিভারি দেওয়া যাবে না। আর এই কাজটা করতে হবে তোমাকে।" তখন মেঘনা বলতে লাগলো, "কি করতে হবে?" এদিকে ওরা এলাকে খুঁজতে, খুঁজতে সে পার্কের মধ্যে চলে আসে। আর এলা আড়াল থেকে দাঁড়িয়ে সব কথা শুনতে থাকে। আর তখনই মেঘনা ওকে বলতে লাগলো, সবথেকে সমস্ত জুয়েলারিগুলি বাড়িতে আসবে। আর তখনই সেগুলি সেখান থেকে সরিয়ে দিতে হবে।" মেঘনা তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি সমস্ত গয়নাগুলি গায়েব করে দেব।" তখনই এই কথাটা শুনতে পেরে যায় এলা। এলা তখন বলতে লাগলো, "ও আমাকে অফিস থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করার প্ল্যান করছি?" না, 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 না। ওদের প্ল্যান তো সাকসেস হতে দেওয়া চলবে না। এদিকে মেঘনা আরো বলতে লাগলো, "শুনো মৈনাক, আমাদের যা করার কিন্তু খুব সাবধানে করতে হবে।" মৈনাক তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমাকে যদি এই পজিশনটাতে থাকতে হয় তাহলে তোমাকে হেল্প করতে হবে। ওইদিন সমস্ত গয়নাগুলি তুমি সরিয়ে ফেলবা। আর কিছুতে চৌধুরীর মেয়ের বিয়েতে গয়নাগুলি ডেলিভারি দেওয়া যাবে না। তারপর দেখবে এলা বসকে দূর, দূর করে বাড়ি থেকেই তাড়িয়ে দেবে।" আর এই কথাটা শুনে চমকে যায় এলা আর গোরা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।